আজকে আপনাদের কাছে কবর থেকে লাশ চুরি করার একটি ঘটনা বলবো। আশা করছি আপনাদের গল্পটা অনেক ভালো লাগবে। তাহলে গল্পটি শুরু করা যাক। বজ্রপাতে কেউ মারা গেলে তার লাশ চুরি হয় কারণ কি? এই গতকাল দুর্গাপুরে বজ্রপাতে একটা ছেলের মৃত্যু হয়েছে। আমাদের পাশের গ্রামে বজ্রপাতে ছেলেটা মরার পর থেকেই জামশের লাশ চুরির সুযোগ খুঁজছে। কয়েকদিন রাতে লাশটা চুরি করতে গিয়েও বারবার ঘুরে আসতে হয়েছে। কয়েক রাত কবরস্থানে চুপি চুপি বসে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। একটু পরপর একজন না একজন এসে কবর পাহারা দিয়ে যাচ্ছে। অবস্থা এমন যে সেখানে কবর না, কোনো হীরের খনি পাহারা দেওয়া হচ্ছে। পাহারা তো দিবেই, কারণ আজকাল মানুষ লাশ চুরি করছে। কালো জাদু শিকার জন্য মরা লাশ নাকি খুবই প্রয়োজন, তাই সবাই মিলে লাশ পাহারা দিচ্ছে। জামশের কবিরাজ ছোটবেলা থেকে এসব ভূত প্রেত নিয়ে খাটাখাটি করার অভ্যাস। খুব অল্প বয়সে বাড়ি থেকে পালিয়ে কোনো এক সন্ন্যাসীর সাথে 8 বছর কাটিয়ে তারপর বাড়ি ফিরেছে। বিয়ে শাদী করেনি। একবার প্রশ্নও করেছিলাম, কাকা বিয়ে শাদী করবে না? জামশের উত্তর দিয়েছিল, কবিরাজদের বিয়ে করলে ক্ষমতা নষ্ট হয়ে যায়। ছেলেটার মরার খবর শুনবার পর থেকেই জামশের সব রকম চেষ্টা করছে লাশটা সংগ্রহ করার। এসব লাশ দিয়ে নাকি অনেক কিছুই করা যায়, বিশেষত লাশের মাথা দিয়ে। ছেলেটার বয়স, মারা যাবার দিন, সব মিলে নাকি লাশটা একদম কালো জাদু করার জন্য উপযুক্ত। অবশেষে হয়েছে সেই সুযোগ। আষাঢ় মাস, সন্ধ্যাবেলা থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। সম্পূর্ণ আকাশ কয়লা কালো হয়ে আছে। বিদ্যুৎ চমকানোর আলো ছাড়া অন্ধকারে নিজের হাতকেও দেখা যাচ্ছে না। এমন সময় আমি আর জামশের চাচা পাশের গ্রামের কবরস্থানের দিকে রওনা হলাম। গ্রামের রাস্তা কাদা আর বৃষ্টির পানিতে কাদা মাখামাখি হয়ে আছে। রাস্তা দিয়ে না গিয়ে মাঠ দিয়ে পাশের গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমার হাতে একটা বাঁশের লাঠি আর জামশের চাচার হাতে রয়েছে বিশাল এক রামদা। মনে মনে খুব ভয়ে পাচ্ছিলাম, যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়। 1 হাঁটু পানির মধ্যে দিয়ে দুজন এগিয়ে যাচ্ছি। চারপাশের পানির উপর বৃষ্টির শব্দের থেকে আমাদের পানি ভেঙে এগিয়ে যাওয়ার শব্দ বেশি কানে ভেসে আসছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল আমাদের পিছনেও কে যেন পানির মধ্যে দিয়ে আমাদের অনুসরণ করছে। পিছু ফিরে তাকেও তার অস্তিত্ব খুঁজে পেলাম না। ভয়ে যা হয় আর কি। যখন কবরস্থানে পৌঁছালাম তখন প্রায় গভীর রাত। জামশের চাচা হাতের রামদা আমার হাতে দিয়ে লুঙ্গির বিট বাঁধতে গিয়ে বলেছিলাম না, এই বর্ষার রাতে কেউ কবর পাহারা দিবে না। গিয়ে দেখ সবাই বাড়ির মধ্যে কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। এসব বলেই জামশের কাকা হা হা করে হেসে উঠল। কবরস্থানে গভীর রাতে জামশের কাকার হাসি খুব অনাকাঙ্ক্ষিত হয়ে বুকের মধ্যে কাটার মতো বিঁধতে লাগলো। জামশের আমার হাত থেকে রামদা নিয়ে বলল, তুই এখানে দাঁড়িয়ে থাক, কেউ যদি আসে আমাকে বলবি। এই কাজ আমি এর আগেও একবার গুরুর সাথে করেছি। এই যাব আর লাশের মুন্ডু নিয়ে ফিরে আসবো। রাতের অন্ধকার আর তুমুল বৃষ্টির মধ্যে একা একা নির্জন একটা কবরস্থানের পাশে দাঁড়িয়ে জামশের চাচার কাজকর্ম দেখতে লাগলাম। আসলেই জামশের চাচা অনেক হৃদয়হীন। মাঝে মধ্যে কালো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই আলোতে দেখছিলাম জামশের চাচা একটু একটু দূরে সরে যাচ্ছে। আশেপাশে কোথাও খুব জোরে একটা বজ্রপাত হলো। অবস্থা এমন যে কিছুক্ষণ নিজের কানে আর কিছু শুনতে পেলাম না। হঠাৎ করে বৃষ্টি থেমে গেল, কিন্তু আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছে। এমন সময় দেখি জামশের চাচা পাশে এসে দাঁড়িয়ে আছে। বিদ্যুৎ চমকানোর আলোতে হঠাৎ জামশের চাচাকে দেখে কলিজা হিম হয়ে গেল। কাকা বলে উঠল, তোকে কখন থেকে ডাকছি, শুনতে পাসনি? আয় আমার সাথে আয়। চুপি চুপি জামশের কাকার পিছনে হাঁটা শুরু করলাম। তারপর হঠাৎ করে জামশের কাকাকে থামতে দেখে নিজেও থেমে গেলাম। চোখের সামনে দেখলাম একটা নতুন খবর, চারদিকে বাঁশের বেড়া দেওয়া। জামশের কাকা আমার পায়ের কাছে রামদা রাখলো। তারপরে কবরের বেড়ার একটা বাঁধন খুলে কবরের মাটি সরাতে লাগলো। 2-1 মিনিট পরেই নাকে ভেসে এলো মরা পচা গন্ধ। জামশের বলল, নাক চেপে ধর, নাইলে বমি করে ফেলবি। আমার গায়ের গেঞ্জি দিয়ে
নাক চেপে ধরে বিদ্যুৎ চমকানোর আলোয় জামশের কাকার মাটি খোঁড়া দেখতে লাগলাম। একটু পরেই জামশের হাত দিয়ে লাশটা ধরে উপরে তুলতে লাগলো। কয়েকদিনের মরা, মুখের চামড়া নরম হয়ে খুলে মাথায় এসে জড়ো হলো। মুখে শুধু লেগে আছে গলিত মাংস। কাকা লাশটা উপরে তুলে মাটিতে শুইয়ে দিল। তারপর রান্না দিয়ে মুন্ডুটা এক কোপে আলাদা করে দিল। কি যে ভয়ঙ্কর লাগছে বলে বোঝাতে পারবো না। আসলেই জামশের চাচার মনে কোন দয়া মায়া নেই, হৃদয়হীন। জামশের চাচার যে এত সাহসটা আমি আগে জানতাম না। কাটা মুন্ডুটা নিয়ে জামশের চাচা বাড়ির পথে এগোচ্ছে। চুলের মুষ্টি ধরে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে কাটা মাথা। আমি পেছনে ছিলাম। পেছনে থেকে এই দৃশ্য যে কত ভয়ানক আপনাদের বলে বোঝাতে পারবো না। জামশের চাচা কাটা মুন্ডুটি নিয়ে অট্টহাসি দিয়ে বাড়ির পথে রওনা হলেন। আমার ছোট গল্পটা আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।